আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সমাধান করব হচ্ছে আপনার 16.2-এর ফননন প্রশ্নে। তো ফনননে বলা হয়েছে নিচের চিত্রে তত্ত্ব থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি একটা এখানে চিত্র এঁকেছি, চিত্রটা তেমনটা হয় নাই। তো চিত্রটি হচ্ছে বহুভুজ। তো এটা একটা বহুভুজ সম্পূর্ণটা চিত্রের ভিতরে দেখা যায় আর একটি চতুর্ভুজ। এটি একটি চতুর্ভুজ ক্ষেত্র। চিত্রের ভিতরে একটি চতুর্ভুজ ক্ষেত্র আছে। তো চতুর্ভুজ ক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র। এখানে সব বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহু সমান, যদিও সমান হয়নি এটাকে সমান ধরে নিতে হবে। আপনারা আঁকলে সমান করে এঁকে নেবেন। তো এখানে যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে এক বাহুর মান দিছে এখানে 22 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর মান 22 সেন্টিমিটার। তো এখানে আবার যদি ত্রিভুজটা এই চতুর্ভুজটা চলে যায়, মানে বর্গক্ষেত্রটা চলে যায়, এগুলো এক একটা ত্রিভুজ। এখান থেকে এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের উপর এটা একটা লম্বা। তাহলে লম্ব হলে এখানে আছে হচ্ছে আপনার লম্বর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। আর এখান থেকে এতটুকু হচ্ছে এই ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজটার ভূমি। আমরা এগুলোর এক একটা নাম দিতে পারি এ, বি, সি, ডি। তাহলে এখানে আমরা এক একটা নাম দিব। এটা হচ্ছে ই, চতুর্ভুজ ক্ষেত্র। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা জি, আর এটা হচ্ছে এইচ দিলাম। তো ই এইচ, ই এইচ এ, ই এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজটা যে কথা, এখানে বি এফ ই ত্রিভুজটাও একই কথা। এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তত হবে। আবার এফ সি জি, এই ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। এফ সি জি, এই ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। আবার জি ডি এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। তাহলে আমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আমরা আগে ভিতরে যে চতুর্ভুজ ক্ষেত্র মানে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখানে আমরা দিতে পারি এখানে, তাহলে বর্গক্ষেত্র কি ই এফ জি এইচ, ই এফ জি এইচ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার 22 মিটার, 22 সেন্টিমিটার। তো লিখতে পারি সুতরাং এটা প্রত্যেকটা 22 হবে। সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আমরা লিখব বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো বাহুর দৈর্ঘ্য কত আছে? 22 সেন্টিমিটার। 22 দিলাম, হোল স্কোয়ার দিলাম, এখানে হবে বর্গ সেমি, বর্গ সেমি, সেমি। তাহলে 22-এর উপর যদি আমরা বর্গ করি হবে 22, এর উপর বর্গ করলে হয় 784, 784 বর্গ সেমি দিলাম, বর্গ সেমি দিলাম, 784 বর্গ সেমি দিলাম। এখন যে এর 4 পাশে 3 পাশে
বা চারপাশে 60টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা 4টা, এই 60টা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আমরা বের করব। আগে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। ই এ ই জি এই ত্রিভুজের আবার আবার ত্রিভুজ এ এ ই এইচ এ ই এইচ এর ভূমি ভূমি তাহলে ভূমি ই এইচ ই এইচ ই এইচ ই এইচ এর মানটা কত হবে? এটা যেহেতু একটা আয়তক্ষেত্র ই এফ জি এইচ, এটা একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22, তাও এটা 22 হলে এটাও 22, এটাও 22, তাহলে আমরা এখানে লিখতে পারি 22 সেমি সেমি। তো উচ্চতা উচ্চতা হচ্ছে এইটার নাম আমরা একটা ফি দিলাম, ফি, এটা ফি দিলে তাহলে ফি 12 সেন্টিমিটার এবং উচ্চতা তাহলে ফি, এইখানে আমরা ফি দিলাম ফি, উচ্চতা ফির মান হবে ফি ইকুয়াল টু 12 সেমি। তাহলে আমরা সুতরাং ত্রিভুজ এ ই এইচ এর ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজের এটা একটু যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ দিলাম ইন্টু ভূমি কত আছে, ভূমিটা ইএইচ মানে ভূমি ইন্টু উচ্চতাটা কত আছে এফি মানে উচ্চতা 12, উচ্চতা দিলাম। তাহলে হাফের জায়গায় হাফ গুণ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 22 গুণ উচ্চতা হচ্ছে 12, যদি আমরা কাটাছিড়া করি 11 দুগুণ 22, তাহলে 11 গুণ 12, 11 আর 12 গুণ করলে এখানে বর্গ সেমি হবে সেমি। তাহলে 11 আর 12 গুণ করলে কত হয়? 11 গুণ 12 হচ্ছে 132 বর্গ সেমি। তো এখানে একটি ত্রিভুজের মান পেয়েছি হচ্ছে এই ত্রিভুজের এইচ এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আপনার 132 বর্গ সেন্টিমিটার। তাহলে এরকম ত্রিভুজ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে একটা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজ যেহেতু সমান, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 60 দিয়ে গুণ করলে আমরা বলতে পারি, এখানে লিখতে পারি সুতরাং একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 132 বর্গ সেমি। তো লিখতে পারি এখানে সুতরাং 60টি, তাহলে 60টি ত্রিভুজ যেহেতু সমান, 60টি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 132কে 4 দ্বারা গুণ করলে এখানে বর্গ সেমি হবে। 60 দ্বারা গুণ করলে সম্পূর্ণ 60টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 132কে আমরা 7 দ্বারা গুণ করব, 132 গুণ 4
হয়ে যায় 528 528 বর্গ সেমি। তাহলে আমরা যে 60টা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আপনার 484 বর্গ সেন্টিমিটার আর 60টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 528 বর্গমিটার। এখন সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বহুভুজের ক্ষেত্রফল বলে দুইটি ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যুক্ত করে দিলে হয়ে যাবে। তো আমরা লিখতে পারি অর্থাৎ সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল তো তাহলে ক্ষেত্রফল আমি ইকুয়াল টুটা এখানে দিলাম, কারণ এখানে সম্পূর্ণ জায়গা নাই, সংকলন হবে না। এজন্য আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আপনার 484। তো 484কে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি? ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আপনার 528। এখানে লিখব বর্গ সেমি। দিলাম 528-এর সাথে যদি আমরা 484 যোগ করি, যোগ 484 হয়ে যায় 1012 বর্গ সেমি। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কের সমাধান। এটা হচ্ছে ফার্স্ট অংশ, আর এটি হচ্ছে সেকেন্ড অংশ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।